হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুপর্ণা বিষয়িক চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের ছোট্ট ফুল বাগান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, তরুলতা ফুল ফুটেছে, এখানে জবা ফুল রয়েছে, আর সুন্দর পাখির কিচিরমিচির দিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো, ভিডিও স্কিপ করো না, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে ভিডিওটা একটু কিন্তু অন্যরকম হতে চলেছে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছিলাম, ঠাকুরের ফুল তুলে নিয়েছিলাম চেঞ্জ করে ফ্রেশ হয়ে। তারপরে দেখো এখানে চলে এসেছি একটু দুধ আর বিস্কুট নিয়ে। তো দুধটা গরম করে নিয়েছিলাম, বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম। কিন্তু চুল টুল আঁচড়াইনি এখনও। তো আমাকে চোখ মুখ দেখেই বুঝতে পারছো আর একটু চোখ মুখটা ফোলা ফোলা লাগছে। কালকে রাতে জানো তো একটু ভালো করে ঘুমোতে পেরেছি। তোমরা জানো যে এই সময়টা ঠিক করে আমার রাতে ঘুম হয় না, মানে প্রায়ই এই জিনিসটা। তবে কালকে রাতে একটু ভালো করে ঘুমিয়েছিলাম। তা কালকে রাতে অতটা গরম লাগেনি বললেই চলে। তো আমি এদিকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি। আর এখানে এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ ঘুমিয়ে রয়েছে মনের সুখে। তো ও খেয়েছিল দুধ দিয়ে মুড়ি দিয়ে। তো ও দুধ হলে আর কোনো কিছু লাগবে না। এর আগে খেতো আবার ভাজা মাছ দিয়ে ভাত, মানে তরকারির ঝোলের মাছটা খেতে পারে না, ঝাল লাগে এনার। আর দেখো এখন ঘুমিয়ে রয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো ব্রাশ করছে ঘুম থেকে উঠে। তো দেখো আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি। আর আজকে এত তাড়াতাড়ি সকাল সকাল স্নান করার কারণটা কি তোমরা ব্লগ ভিডিওটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। তো চুল টুলগুলো এখনও ভেজা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে যাব এক জায়গায়। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আস্তে আস্তে। আর দেখো এখানে একটা শাড়ি পরে নিয়েছি কিন্তু ব্লু কালারের। তো তাঁতের শাড়ি পরে নিয়েছি, দেখো একটু হালকার মধ্যে। আর কোনো সাজগোজ কিছুই করিনি বললেই চলে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো ভাত খেতে বসেছি। তো আজকে এখানটায় রান্না হয়েছিল ডিম আর উচ্ছে আলু সেদ্ধ, মানে সকালবেলাটা। তো এই দেখো ডিমের কারি হয়েছিল। তো এই দিয়েই সকালবেলাটা খেয়ে নেব। সকালবেলা এখন প্রায় 10টা সাড়ে 10টার মতন বাজে। তো তারপরে কিন্তু 11টার দিকে যাব হচ্ছে মাসির বাড়ি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি, তোমাদের দাদাভাইয়ের মাসির বাড়িতে আর কি। তো এই প্রেগনেন্সির সময়টা আমাকে নেমন্তন্ন করেছে ওদের বাড়িতে খাওয়ার জন্য, ওই কারণে। আর ওদের মানে তার কারণটা হচ্ছে ওই দিদিভাইয়ের যখন বেবি হবে আর কি, তার আগে মানে আমি রান্না করে খাইয়েছিলাম, মানে নেমন্তন্ন করেছিলাম, ওই কারণেই আর কি আমাকে আবার এই সময়টা নেমন্তন্ন করেছে। তবে যাই হোক, মানে শরীরটা তো খুব একটা সেরকম ভালো যাচ্ছে না, দুদিন বাদে বাদেই আমার শরীরটা খারাপ, তোমরা দেখতেই পাও ভিডিওতে। তো ওই কারণে একটু আগে আগেই বললো আমাকে খেতে। তো আজকে ওখানে যেতে হবে, ওই জন্যই আর কি। আর দেখো মা এখানে পাখা দিয়ে হাওয়া করছিল, কারণটা হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল আমি ভাত খেতে খেতে। আর তোমাদের দাদাভাই এই যে, তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর টোটো ফোন করে দিয়েছি, টোটোতেই চলে যাব। প্রথমে ভাবলাম যে ট্রেনে করে যাব, তারপরে ভাবলাম যে টাইম হয়ে গেছে, টোটোটা আসতে একটু লেট করছিল ওই কারণে। আর তারপরে ভাবলাম যে চলো টোটোতেই যাওয়া যাক, বেশি দূরে তো নয়, নবদ্বীপে। আর তোমরা জানো আমাদের বাড়ি থেকে নবদ্বীপ বেশি একটা দূর নয়, ওই মোটামুটি 10 মিনিটের মতো লাগে। তারপর দেখো আমরা কিন্তু এখানে মাঝ রাস্তায় একটা মিষ্টির দোকান দেখে নেমে পড়েছিলাম। আমি যাইনি যদিও, টোটোতেই বসেছিলাম। আর তোমাদের দাদাভাই এখান থেকে দই নিয়ে নিচ্ছিল, মিষ্টিটা আর নিইনি, তো দই নিয়ে নিচ্ছিল। আর পাশে এনাকে দেখো পুরো দেখতে আমার বাবার মতো লাগছিল, মানে দূর থেকে, যে সাদা ড্রেস পরা ওনাকে। তো তারপরে ভালো করে দেখলাম যে না, বাবা নয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই তারপরে গিয়ে দইটা নিয়ে আসলো। আর আমি এখানে দেখো টোটোর মধ্যেই বসেছিলাম, বাইরে প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য আমি আর বেরোইনি। তারপরে দেখো এই যে নেওয়া হয়ে গেছে। আর আবার কিন্তু টোটোতে করে চলে গিয়েছিলাম, খুব একটা বেশি সময় লাগেনি, ওই 10 মিনিটের মতন সময় লেগেছে আমাদের। 10 মিনিটের মতো লেগেছে, তারপরে কিন্তু চলে এসেছি মাসিদের বাড়িতে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই পুচকুটার সাথে খেলছে, আর আমি এখানটায় বসে রয়েছি। ভীষণ গরম লাগছিল, পরে আবার চেঞ্জ করে নিয়েছিলাম শাড়িটা। তারপরে যাক, ওই বাড়িতে আর সেরকম ভিডিও ক্লিপ তুলতে পারিনি, খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার বিকেল বিকেল কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন যাব ট্রেনে। এ দেখো, এটা কিন্তু বিষ্ণুবিহার স্টেশন, তোমরা অনেকেই জানো। আর বিষ্ণুবিহার পরেই কিন্তু ভান্ডারটিকুড়ি, সেখানটাই আমাদের বাড়ি। তো এখান থেকে 5 মিনিট লাগে স্টেশনে। তো যাওয়ার সময় তো টোটোতেই চলে গিয়েছিলাম। তারপরে দেখো ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যের আগেই কিন্তু চলে এসেছি, যেহেতু এই সময়টা সন্ধ্যেবেলাটা বাইরে থাকি না, মানে বললেই চলে, এতগুলো মাস কাটিয়েছি, আর একটা দুটো মাস আছে, ওই জন্য আর বেরোই না। আর এখানটা দেখো আমাদের গাছের পাকা আম সব পাড়া হয়েছে, বাবা পেরেছিল। আর এখানে দেখো কলা, তো কলাগুলো দু একটা পাকছে।
তো চলো দেখাবো। আর এখানে দেখো আমগুলো বেশ কত বড় বড়, কত সুন্দর লাগছে, কালারটা দেখেছো কত সুন্দর, আর খেতেও কিন্তু বেশ ভালো। তো অনেকগুলো আমি কিন্তু পাড়া হয়েছে, তো সবাই মিলে খাওয়া হবে সন্ধেবেলা। তো 2-4 দিন বেশ খাওয়া হবে, বেশ মজাও হবে। আর চলো দেখাই, এখানে তো আম রয়েছে, আবার কলাও রয়েছে। তো এইখানটার মধ্যে কিন্তু দেখো অনেক কলাগুলো প্রায় হলদে হলদে হয়ে গেছে, তো এখনও ভালো মতো পাকেনি, 2 দিন গেলে এমনিতেই পেকে যাবে। তো দেখো এখানটা কত বড় বড় রয়েছে বেশ কলাগুলো, অনেকগুলো হয়েছে। তারপরে কিন্তু আমি হাত মুখ ধুয়ে আবার চেঞ্জ করে দেখো সন্ধে দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঠাকুর ঘরে রয়েছে আমি, আর তারপরেও দেখো ঘামিয়ে গেছি কিভাবে, মানে সবেমাত্র হাত মুখ ধুলাম, চেঞ্জ করলাম, তা গা হাত পা ধুয়েছি, তারপরেও দেখো ঘামিয়ে গেছি, এত পরিমাণে আবার গরম লাগছে আজকে। তারপরে দেখো চলো বাইরে যাই। তো বাইরে একটুখানি হাওয়া দিচ্ছে, তো আমি আর তোমাদের দাদাভাই বসে বসে মুড়ি খেয়ে নিচ্ছিলাম, তো সবাই মিলেই খেয়েছিলাম। আর দেখো এখানটায় সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছিলাম, আর অল্প একটু ভুজিয়া নিয়েছি আর একটু লঙ্কা নিয়েছি। আর এখানে দেখো করা হবে কলার বড়া। তো এখানে কলা রয়েছে অনেক কটা, তারপর নারকেল, চিনি, আরও বেশ কী কী দেওয়া হয়েছে এর মধ্যে। তো এই যে ময়দা, তারপরে চালের গুঁড়ো, তো আরও কী কী দিয়ে এখানটায় তৈরি হবে কলার বড়া। আর তোমরা কারা কারা খেয়েছো কলা দিয়ে এরকমভাবে বড়া, অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো কড়াইতে এখানে তেল গরম করা হচ্ছে, ঠিক যেমনভাবে তালের বড়া করা হয় ঠিক সেইভাবেই কিন্তু এই বড়াটাও করা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো দেখো এখানটায় একটা একটা করে মা দিয়ে দিচ্ছে, আর আমি ভিডিওটা তুলে নিচ্ছিলাম। আমি করিনি, আর গরমের মধ্যে আমি বাইরেই বসেছিলাম, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে অনেক কটা কিন্তু দেয়া হয়েছে, আর এগুলো পুরো লাল লাল করে মানে ভেজে নিতে হবে। দেখো প্রথমবার বড়াগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, আর এরকম লাল লাল করে তুলে নিল। তো আমি তো মানে প্রথমবারই খাওয়া শুরু করে দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল বড়াগুলো খেতে। আর তারপরে কিন্তু রাতের বেলা সবাই ভাত খেয়ে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করিনি। আর রাতের আজকের আকাশটা একবার দেখো কত সুন্দর লাগছে, এখানে চাঁদ উঠেছে। আর এগুলো হচ্ছে আমাদের ছাদের পেছনে যে গাছগুলো, সুপারি গাছ, তারপর একটা তাল গাছও রয়েছে। আর আকাশটা একবার দেখো, মানে পুরো তুলোর মতো লাগছে মেঘগুলো, এত সুন্দর। এই জন্য তোমাদেরকে ভাবলাম যে একবার শেয়ার করি ভিডিওটা। তো কীরকম লাগছে তোমাদের অবশ্যই বলো। এখন ছাদে গেলে কিন্তু দারুণ লাগতো, তবে এই অবস্থায় মানে এই রাতের বেলায় আর ছাদে যাব না। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব